আজকের ভিডিওতে আমরা দেখব লোয়ার ব্যাকএকের ট্রিটমেন্ট, অর্থাৎ কি এই যে আমাদের কোমর আছে, ঠিক আছে, কোমর যেটাকে আমরা ইংলিশে ওয়েস্ট বলি, সেই ওয়েস্ট পেনেরই ট্রিটমেন্ট দেখব। এখানে আমরা বেসিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব, তার সাথে যেটা দেখব যেটা কেন হয় এবং এর বেসিক ট্রিটমেন্ট কী দেওয়া যায়। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে এই লোয়ার ব্যাক পেন বা ব্যাক এক বা ওয়েস্ট পেন, কোমরে ব্যথা কেন হয়। যে মেনলি কারণগুলো আছে সেগুলো হচ্ছে কি, কারো যদি কিডনিতে পাথর থাকে, ঠিক আছে, কিডনি স্টোন, তাহলে সেক্ষেত্রে ব্যথা দেখা দেবে। যদি কেউ হেভি লিফটিং করে, মানে অনেক ভারী ভারী জিনিস উঠায় নিজে থেকে শরীর দিয়ে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। কারো যদি কোনো ট্রমা থাকে, মানে পড়ে গেছে, কোনো ধরনের চোট লেগে গেছে কোমরে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। পোর পোস্টার, যদি কেউ খারাপভাবে বসে থাকে, ঠিক আছে, যে কাজ করতে হচ্ছে, ঠিক আছে, ঠিকঠাকভাবে বসতে পারছে না, ঠিক আছে, খারাপভাবে বসে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। বেন্ডিং ফরওয়ার্ড, মানে যে আগে দিকে ঝুঁকে কাজ করা, আগে দিকে ঝুঁকে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর কি ডিজেনারেটিভ স্পাইন কন্ডিশনস, অর্থাৎ কি যে স্পাইন যেটা আছে আমাদের, এই যে মেরুদণ্ডটা, এই মেরুদণ্ডটা যদি কোনো ধরনের ডিজেনারেটিভ স্পাইন হয়ে যায়, মানে কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের জিনিস বেড়ে যায়, হাড় বেড়ে যায় বা হাড় ক্ষয়ে যায়, তো সেক্ষেত্রে দেখাতে পারে। এছাড়াও যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে কি নার্ভ ড্যামেজ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। বোনে মানে হাড়ে কোনো ধরনের ইনফেকশন হয়ে গেলে সেক্ষেত্রে হতে পারে। পোর পোস্চার তো বললাম যে খারাপভাবে ঠিকঠাকভাবে না বসা। মাসেলস স্প্রেন, মাসেলস স্প্রেন কথার অর্থ হচ্ছে কি মাসেলসে কোনো ধরনের স্পাজম হয়ে যাওয়া। স্পাইনাল প্রবলেম, যে বললাম যে স্পাইনটা যেটা আছে সেখানে যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে এই লোয়ার ব্যাক এক অর্থাৎ ওয়েস্ট পেন বা কোমরে ব্যথা হয়ে থাকে। এছাড়াও যেগুলো আছে স্পাইন অস্টিও আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস একটা রোগ, ঠিক আছে, সেটা যদি হয়ে থাকে, বা স্পাইনাল স্টেনোসিস এরকম যদি কোনো ধরনের হয়ে থাকে কন্ডিশন, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যায়, বা বাল্গিং অ্যান্ড রেপচার ডিস্ক, এই যে ডিস্কগুলো থাকে আমাদের, সেগুলো যদি কোনো ধরনের কি বাল্গিং হয়ে যায় বা র্যাপচার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও হয়ে থাকে, ঠিক আছে, এই কোমর ব্যথা। এরপরে আমরা কি দেখব যে এর জন্য কি ট্রিটমেন্ট দেবো, বেসিক ট্রিটমেন্ট বা অ্যাজ এন ফার্স্ট এড হিসাবে আমরা গ্রামীণ প্র্যাকটিশনার বা যে কোনো কিছু কী ট্রিটমেন্ট দেবো। তো যদি প্রচুর ব্যথা করে, তাহলে আমরা কি স্ট্যাট একটা ডাইক্লোফেনিকের 75 mg একই, মানে অ্যাকোয়া যে ইঞ্জেকশনটা আছে, এটা পপুলার ব্র্যান্ড নেম কি ভোভেরন নামে আসে, ডাইনাপার নামে আসে, লাইসোফ্ল্যাম নামে আসে, বা এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নেমে আসে। চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ড নেমের বা জেনেরিকও ব্যবহার করতে পারেন। আমি শুধু এগুলো রেফারেন্স পারপাসের জন্য বলে থাকি এই ব্র্যান্ড নেমগুলো, ঠিক আছে। এটা স্ট্যাট দিতে পারেন, মানে যখন ব্যথা করছে তখন তৎক্ষণাৎ দিয়ে দিলাম একটা, অথবা কি যদি খুব পেন হয় তাহলে কি একটা করে ইঞ্জেকশন ওডি, ঠিক আছে, ঠিক আছে, ওডি মানে হচ্ছে দিনে একবার, এই একটা করে ইঞ্জেকশন 3 দিন পর্যন্ত দেবো, ঠিক আছে। এরপরে পেন কিলার ট্যাবলেট কী দেবো, এখানে যেটা আমরা পেন কিলার ট্যাবলেট দেবো, ঠিক আছে, কোমর ব্যথার জন্য, সেটা হচ্ছে কি ডাইক্লোফেনেক 100 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ভোভেরন SR100, ডাইনাপার SR100 বা নেক SR100, বাকি রিয়াক্টিন 100 SR, এইসব নামে পাওয়া যায়। চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন বা জেনেরিকও ব্যবহার করতে পারেন। সেই ট্যাবলেটটা কী দেবো আমরা, ওডি দেবো। ওডি মানে হচ্ছে দিনে একবার, পিসি দেবো, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে। এটা আমরা রাত্রে বা সকালে দিতে পারি, যে কোনো সময়, ঠিক আছে, দিনে একবার করে দিলেই হবে। এবং কি 5 থেকে 10 দিনের জন্য রেকমেন্ড করবো, যে ব্যথাটা কীরকম আছে না আছে, 5 থেকে 10 দিনের জন্য রেকমেন্ড করবো। এর থেকে বেশি করবো না, কারণ ব্যথার ওষুধ বেশি লং টার্মে খেলে অন্যান্য ক্ষতি দেখা দিতে পারে। এরপরে আমরা একটা কি স্টেরয়েড মেডিসিন অ্যাড করব। সেটা যে স্টেরয়েড মেডিসিনটা যেটা অ্যাড দিব সেটা হচ্ছে কি প্রিডনিসোলন 5 mg যে ট্যাবলেটটা, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ওমনাকট্রিল 5 নামে বা ওয়াইসোলন 5 নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা বিডি দেবো। বিডি হচ্ছে কি দিনে 2বার করে, ঠিক আছে, সকালে আর রাত্রে খাবার পরে বিডি দেবো, বিডি পিসি দেবো, ঠিক আছে। আর কি 5 দিনের জন্য দেবো, 5 দিন, অর্থাৎ কি যেহেতু এটা স্টেরয়েড মেডিসিন, কিন্তু আমরা লং টার্মে কন্টিনিউ করবো না, শুধুমাত্র 5 দিনের জন্য রেকমেন্ড করবো ইনিশিয়ালিটিতে। এরপরে আমরা কি একটা ক্যালসিয়ামের মেডিসিন অ্যাড করব, ঠিক আছে। এখানে যে ক্যালসিয়ামের মেডিসিনটা ব্যবহার করবো সেটা কি ক্যালসিয়ামের সাথে সাথে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন D3 যে যুক্ত হয়ে পাওয়া যায়, যার পপুলার ব্র্যান্ড নেম কি ক্যালসিম্যাক্স 4 নামে পাওয়া যায়। বা আপনারা চাইলে সেলক্যাল 500 বা সেলক্যাল HD বা জেমক্যাল D3 বা জেমক্যাল 4, যে কোনো কিছু আপনারা নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন। ক্যালসিয়াম অ্যাড করলেই হবে। মেন সল্ট যেটা থাকবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা সেখানে থাকে, ঠিক আছে। এই মেডিসিনটা আপনারা ইউজ করবেন। সেখানে কিন্তু কি ওডি দেবেন। ওডি হচ্ছে কি যে দিনে একবার করে, আর এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে, ওডি এইচএস দেবেন প্রত্যেক দিন। এই ট্যাবলেটটা আপনারা কন্টিনিউয়াসলি 1 মাস বা 1.5 মাস এরকম কন্টিনিউয়াসলি করতে পারেন। এরপরে যে মেডিসিনটা আমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে কি ভিটামিন D3 যে মেডিসিনটা, যেটার পপুলার ব্র্যান্ড নেম যেটা বা যেটা আমরা পাই, ঠিক আছে, ভিটামিন D3 60K নামে আসে, ঠিক আছে, 60,000 IU অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিটের যে ট্যাবলেটগুলো পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি আপরাইজ D3 60K, ডিরাইজ 60K। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় বা জেনেরিকও পাওয়া যায়। আপনারা নিজেদের সুবিধা মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর এটা দিতে হয় কি উইকলি, উইকলি মানে হচ্ছে কি সপ্তাহে 1 দিন করে। যদি সোমবারের দিন খায় তাহলে আবার পুনরায় ঘুরে সোমবারের দিন খাবে, ঠিক আছে, মানে 7 দিনে একবার করে খাবে। আর এটা কন্টিনিউয়াসলি 4 to 8 উইকস পর্যন্ত খাওয়া যায়, ঠিক আছে, মানে 4 সপ্তাহ থেকে নিয়ে 8 সপ্তাহ পর্যন্ত দেওয়া হয় পেশেন্টকে।
এর সাথে আমাদের একটা মেডিসিন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি যে আয়রনের ট্যাবলেট। এখানে যেটা আমরা আয়রনের ট্যাবলেট ব্যবহার করি সেটা হচ্ছে কি আয়রন 98.6 mg, তার সাথে সাথে যুক্ত হয়ে থাকবে সাইনোকোবালামিন 15 mcg প্লাস ফলিক অ্যাসিড 1.5 mg কম্পোজিশন যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নাম কি অট্রিন। তো এখানে আপনারা অট্রিন না ব্যবহার করে যদি ওরোফার এক্সটি, ঠিক আছে, বা আপনার গিয়ে হেমফার এক্সটি বা ফলিক অ্যাসিড যেটা আছে ফলবিট নামে, সেটাও দিতে পারেন, আপনারা নিজেদের সুবিধা মতো রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে। আর এটা ওডি দিতে হবে, ঠিক আছে। ওডি কখন দেবো, এটা আমরা মর্নিংয়ে দেবো, মানে সকালবেলা করে দিনে একবার করে, আর মর্নিংয়ে দেবো। কারণ কেন, যেহেতু আমরা ক্যালসিয়ামটা রাতে দিচ্ছি সেহেতু দেবো, কারণ আয়রন ট্যাবলেট ক্যালসিয়ামের সাথে দেওয়া যায় না, ঠিক আছে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে যদি আমরা আয়রন ট্যাবলেট এখন দিই তাহলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পরে আমরা ক্যালসিয়াম দিতে পারবো, বা ক্যালসিয়াম দিলে 2 থেকে 3 ঘন্টা পরে আয়রন দেবো, একসাথে দেওয়া যায় না। এর পর আমরা পুরো প্রেসক্রিপশনটা দেখার আগে আমরা একটা অ্যানাউন্স করতে চাই যে বং ফার্মার অনেকেই মানে রিকোয়ারমেন্ট ছিল বা অনেকেই কোয়ারি ছিল যে বং ফার্মার অনলাইন ক্লাস কবে হবে, ঠিক আছে। অনেকেই মেসেজ করতো, কমেন্ট করতো যে দাদা আপনি অনলাইন ক্লাস করুন। বং ফার্মা আমাদের থেকে আমরা কি অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। আগস্ট মাসে আমরা খুব ভালো রিভিউ এবং পজিটিভ রিভিউ পেয়েছি, ঠিক আছে। তো তার জন্য কি আমরা এই যে সেপ্টেম্বরের অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, 2টো ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে, এনএসআইডি আর অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট অলরেডি হয়ে গেছে। এখন আমাদের কি যে বাকি ক্লাসগুলো পড়ে রয়েছে, সপ্তাহে করে 2টো করে ক্লাস হয় আমাদের, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস, ঠিক আছে। প্রত্যেক শনিবার এবং রবিবার রাত্রি 10টার সময় করে ক্লাস হয়। সবার কাজ থাকে সারাদিনের মধ্যে, যেন রাতের টাইমটাই ফাঁকা, শুধুমাত্র অনলাইন ক্লাস হয়, যার প্রাইস হচ্ছে কি 300 টাকা পার মান্থ দিতে হবে। এখানে আমরা কোনো সার্টিফিকেট প্রদান করি না, ঠিক আছে। এই সপ্তাহে যেগুলো ক্লাস আছে, যদি কেউ বলে থাকে যে এই 2টো ক্লাস ছুটে গেছে তাহলে কি আমি এই ইসের পারবো না, আপনারা যেদিন থেকে জয়েন করছেন, যদি 10 তারিখ থেকে জয়েন করেন তাহলে আপনার 1 মান্থ আবার পুনরায় পরের মাসে গিয়ে 10 তারিখেই শেষ হবে, ঠিক আছে। এই মাসে যেগুলো শিডিউল ক্লাস পড়ে রয়েছে, অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টিভাইরাল, সেডেটিভ অ্যান্ড হিপনোটিক্স অর্থাৎ ঘুমের ওষুধ, ঠিক আছে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউরিনারি কোনো ধরনের ইনফেকশন হয়ে গেলে কী কী ওষুধ দেবো, অ্যান্টি টিউবারকুলোসিস কারো টিবি হয়ে গেলে কী কী ওষুধ চলে, অ্যান্টি অ্যাঞ্জাইনাল মানে যে হার্টের পেন হয় তার জন্য কী কী মেডিসিন চলবে। যদি কেউ ইচ্ছুক থাকেন যে না আমার সাথে অনলাইন ক্লাস করবেন, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, ঠিক আছে। যারা ইন্টারেস্টেড নেই সেটা স্কিপ করতে পারেন, ফালতু কোনো মেসেজ করবেন। যারা অলরেডি সিনসিয়ার আছেন, যা শুধুমাত্র ইন্টারেস্টেড পারসন, তারাই মেসেজ করবেন। এরপরে আমরা দেখবো যদি কেউ লোয়ার ব্যাক এক অর্থাৎ ওয়েস্ট পেন, কোমরের ব্যথার জন্য উনি কোনো ডাক্তারের কাছে যেতেন, তাহলে তার ইনিশিয়ালি কী ট্রিটমেন্ট লাগাতো। তো ইনিশিয়ালি যেটা বললাম যে স্টেট, যদি ডাইক্লোফেনাক 75 mg যে ইঞ্জেকশনটা আছে সেটা স্টেট দিতে বললাম, মানে তৎক্ষণাৎ একটা, অথবা খুব প্রয়োজন মনে হলে দিনে একবার করে ওডি করে 3 দিনের জন্য রেকমেন্ড করতাম, ঠিক আছে, রেকমেন্ড করতো। এরপরে কি ডাইক্লোফেনাক 100 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি ভবেরন এসার নামে পপুলার ব্র্যান্ড, সেই ট্যাবলেটটা কি ওডি করে খেতে বলতাম। ওডি অর্থাৎ কি দিনে একবার করে। আর পিসি, পিসি মিনস হচ্ছে কি যে খাওয়ার পরে। এই ট্যাবলেটটা কি 5 থেকে 10 দিনের জন্য কন্টিনিউ করতাম। এই যেহেতু ব্যথার ওষুধ, তো সেহেতু কি 5 থেকে 10 দিনের বেশি ইনিশিয়ালি মানে রেকমেন্ড করতাম না। এরপরে কি ক্যালসিয়ামের ওষুধ, যেগুলো ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন D3 যুক্ত আছে, সেটা আমরা লং টার্মে করতাম, ঠিক আছে। 1 মান্থ টু 45 ডেজ বা 2 মান্থ, 1 থেকে 2 মাস পর্যন্ত আমরা রেকমেন্ড করতাম। এটা কি ODHS দিতাম, ঠিক আছে, মানে দিনে একবার করে এবং রাত্রে ঘুমানোর আগে। এর সাথে সাথে কি আমাদের একটা ভিটামিন D3 রেকমেন্ড করতাম। ভিটামিন D3 60,000 ইউনিটের, যেটা আপরাইজ D360 নামে আসে, সেটা উইকলি খেতে বলতাম। উইকলি অর্থাৎ কি সপ্তাহে একবার করে। যদি আজকের দিনে খাই তাহলে পুনরায় আবার পরের সপ্তাহে আজকের দিনে খাবে, মানে সোমবার টু সোমবার বা মঙ্গলবার টু মঙ্গলবার এরকমই খাবে, ঠিক আছে। এর সাথে সাথে আমাদেরকে একটা আয়রন ট্যাবলেট রেকমেন্ড করতাম। আয়রন ট্যাবলেট যেটা অট্রিন নামে আসে, সেটা কি অডি মর্নিং দিতাম। অডি মর্নিং কেন, ঠিক আছে, দিনে একবার করে আর সকালবেলা দিকে, কারণ যেহেতু রাতেবেলা আমরা ক্যালসিয়াম দিচ্ছি, তাহলে সেহেতু কী করবো আমরা যে সকালের দিকে আমরা দিয়ে দেবো আয়রন ট্যাবলেট, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু কি ক্যালসিয়াম এবং আয়রন একসাথে দেওয়া যায় না, সেই জন্য আপনারা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার গ্যাপ রেখে দেবেন, ঠিক আছে। এরপরে কি আমাদের পেশেন্টকে রেকমেন্ড করতে হতো এক্স রে, সিটি স্ক্যান, যদি এমআরআই, এইসব যদি করে না ভালো হয় তাহলে অবশ্যই এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই এবং ব্লাড টেস্ট করতাম। এরপরে যা রিপোর্ট আসতো, যদি কোনো নার্ভ ড্যামেজের জন্য হতে থাকতো বা হার্ট ডিক হয়ে যেত বা কোনো ধরনের স্পাইনাল ইনফেকশন বা কোনো ধরনের স্পাইনালে কোনো ডিস্ক নড়ে গেছে, তার জন্য যদি হয়তো তার জন্য পার্টিকুলার ট্রিটমেন্ট চলতো। এই ট্রিটমেন্টটা শুধুমাত্র ইনিশিয়াল ডেটে, যদি কেউ কোমর ব্যথা নিয়ে আসে যে না প্রচুর কোমর ব্যথা করছে, কোমর হচ্ছে না, তাহলে ইনিশিয়ালি দেওয়া যায়। এরপরে রিপোর্ট অনুযায়ী যা আসবে তার উপর ভিত্তি করে ট্রিটমেন্ট চলবে। আর পেশেন্টকে অবশ্যই কি ফিজিওথেরাপি করার জন্য রেকমেন্ড করতাম বা এক্সারসাইজ করার জন্য বা ব্যায়াম করার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাডভাইস করতে হবে, রেকমেন্ড করতে হবে। এই ছিল লোয়ার ব্যাকের ফার্স্ট এড ট্রিটমেন্ট, ঠিক আছে। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না। সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং
আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, ভিডিওটা যদি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আগামী দিনেও এমন মেডিকেল নলেজের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।